আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাতে চলেছি একটি ইন্ডাকশন কুকারের একটি থার্মাল রেজিস্টর বা একটি সেন্সর কিভাবে চেক করবেন, কিভাবে চেক করতে পারবেন আসলে এটি ভালো কি নষ্ট, এটি কিভাবে চেক করা যায় আমি আজকে সেটা দেখাবো। তো থার্মাল সেন্সর সাধারণত কয়েলের মাঝামাঝি অংশে থাকে। তো আমি প্রথমে কয়েল থেকে সেন্সরটি বের করে নিয়েছি। এইটা হচ্ছে সেন্সর, দেখুন একটি জেনার ডায়োডের মতো দেখা যায় যেটি, সেটি হচ্ছে সেন্সর। তো আমি সেন্সরটি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো একটি রাবারের মাঝে লাগানো রয়েছে। তো এবার আমি সেন্সরটি চেক করার জন্য আমার মাল্টিমিটারে রেজিস্ট্যান্স ওহমে 4 মেগা ওহম বা 400 কিলো ওহমস রেজিস্ট মোডে দিয়ে দিচ্ছি। আমি 400 কিলো ওহম মোডে দিয়ে দিলাম। এবার যে সেন্সরের দুইটি টার্মিনাল রয়েছে, এই দুইটি টার্মিনালের মধ্যে যে কোনো একটিতে পজিটিভ বা নেগেটিভ আপনি দিতে পারেন। এখানে কোনো পোলারিটি বা পজিটিভ, নির্দিষ্ট কোনো পজিটিভ বা নেগেটিভ প্রান্ত নেই। যে কোনো দুইটি টার্মিনালে প্রব লাগিয়ে দিতে পারেন। তো যখনই আপনি প্রব লাগাবেন তখনই দেখবেন একটা রেজিস্ট্যান্স শো করবে। যদি সেন্সরটি ভালো থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স শো করবে, আর যদি নষ্ট থাকে তাহলে কোনো রেজিস্ট্যান্স পাবেন না বা এর রেজিস্ট্যান্স কম বেশি হবে না। তো এটা মূলত কাজ করে যখন আপনি পরিবেশে তাপমাত্রা বাড়বে বা তাপ এখানে বাড়বে, সেন্সরের উপর বাড়বে, তখন সেন্সরের যে রেজিস্ট্যান্স সেটি কমতে থাকবে। তো দেখুন আমি যখন আমার হাতে দেহে তাপমাত্রা দিচ্ছি তখন আস্তে আস্তে রেজিস্ট্যান্সটি কমতে শুরু করেছে। আর আমি যখন আমার হাতের চামড়ার অংশে সেন্সরটি ঠেকাচ্ছি তখন এটি রেজিস্ট্যান্স কমতে শুরু করে দিয়েছে। আর যখন আমি সেন্সরটি দূরে নিয়ে যাচ্ছি তখন এর রেজিস্ট্যান্স আরও বাড়তে শুরু করছে ধীরে ধীরে। তো সবথেকে ভালো হবে যদি আপনি একটি সোল্ডারিং আয়রন নেন। সোল্ডারিং আয়রন নিয়ে এর কয়েলের পাশে সেন্সরটি নিয়ে যান। তো যখন দেখবেন যে অতিরিক্ত তাপমাত্রার ফলে রেজিস্ট্যান্স আরও কমতে শুরু করে দিয়েছে, আপনি যদি সেন্সরটিকে কয়েলের সাথে চেপে ধরে রাখেন তো দেখবেন একদম রেজিস্ট্যান্স কমে যাবে এবং জিরোতে চলে যাবে। আমি এবার সোল্ডারিংয়ের কয়েলটি দূরে সরিয়ে নিয়েছি। তো দেখুন আস্তে আস্তে রেজিস্ট্যান্স আবার বাড়তে শুরু করে দিয়েছে। ভিডিওটি আমি ফাস্ট করে দিয়েছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখুন সেন্সরটি এর পরিবেশের তাপমাত্রা অনুযায়ী ঠিক রেজিস্ট্যান্সে ফিরে আসতে শুরু করেছে। তো যদি আপনার কাছে একটি সেন্সর থাকে এবং চেক করতে চান তাহলে এভাবে আপনি চেক করতে পারবেন। যদি সেন্সরটি ভালো থাকে তাহলে অবশ্যই এরকম রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটবে এর তাপমাত্রা অনুযায়ী। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।